ঢাকা থেকে 48 কিলোমিটার, প্রায় 25 কিলোমিটার অতিক্রম করে চলে আসছে সাফারির গেটে। এটা হলো গাজীপুর সাফারি পার্কের গেট। এখান থেকে 3 কিলোমিটার অটো ভাড়া দিয়ে যাবো। তো চলুন। বাড়ি কত? 20 টাকা। বাগের বাজার থেকে চলে আসলাম 20 টাকা অটো ভাড়া দিয়ে। আর এটা হলো গাজীপুর সাফারি পার্কের মেন গেট। আর ঠিক বাম সাইডে এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট করে এই পাশ দিয়ে এন্ট্রি করব, আর ভিতরে আপনাদের নিয়ে যাব। চলুন যাওয়া যাক। এটা হলো 50 টাকা টিকিট, মেন গেটে ঢোকার জন্য 50 টাকা। আর ভিতরে কোর্স সাফারি যেটা বলে, সাফারি পার্কের মেন যে আইটেমস, যেটা বলুন মেন যে ভ্রমণের আকর্ষণ, সেটা হলো 150 টাকা টিকিট। আর এটা হলো সাধারণ এন্ট্রি ফি 50 টাকা। তো এটা দিয়েই মেন গেট ক্রস করতে, তারপরে ভিতরে যে কোর্স সাফারির জন্য আলাদা টিকিট করতে হবে। তো চলো প্রিয় দর্শক, এখন সাফারি পার্কের রোড ম্যাপ সম্পর্কে একটু বলি। ঢুকতেই বাম পাশে যে রোডটা চলে গেছে এটা হলো অ্যাকোরিয়াম ফিশ। তো এখানে 20 টাকা টিকিটের বিনিময়ে আপনারা অ্যাকোরিয়ামের এটা আইটেমটা দেখতে পারবেন। আর ডান সাইডে মসজিদ, আর এপাশ দিয়ে ঢুকছিলাম। আর সোজা সামনে বরাবর যেটা ঢুকছে এটা চলে গেছে সাফারি পার্কের যে মেন যে আকর্ষণ কোর সাফারি, সেটা এবং সাফারি কিংডম। তো আমার পরামর্শ থাকবে আপনারা সাফারি কিংডমটা আগে যাবেন। এইখানটা চিড়িয়াখানার মতো জীবজন্তু আবদ্ধ আছে। আর কোর সাফারি যেটা, সেটা উন্মুক্ত, সেটা আপনারা পরে যাবেন মিনি বাসে করে, এসি বাস। সাফারি পার্ক মূলত শালবনের বিশাল একটি অঞ্চল নিয়ে গঠিত। এটার মোট আয়তন 3690 একর। তো বিশাল বড় একটি আয়তন। এখানে বিভিন্ন জীবজন্তুর জন্য আলাদা আলাদাভাবে সাফারি এরিয়া করা হয়েছে, সেটা আপনারা গাড়ির মাধ্যমে দেখতে হবে। তো সেটার টিকিট মূল্য 150 টাকা। এই সাফারিটা থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এবং ইন্দোনেশিয়ার বালি সাফারির আদলে কিছুটা নির্মিত হয়েছে। বিশ্বমানের একটি সাফারি পার্ক গড়ে তোলা হয়েছে ঢাকা থেকে 50 কিলোমিটার দূরে। আপনারা চাইলে একদিনের ভিতরে এটা কভার করতে পারবেন। তো সামনে দেখতে পাচ্ছেন যে কোর সাফারি যেটা, সেটার টিকিট কাউন্টার সামনে ডান সাইডে। আর বাম সাইডে যে রোডটা গেছে ওটা হলো সাফারি কিংডম। তো আপনারা যখন মেন গেট দিয়ে ঢুকবেন, তো প্রথমেই পড়বে কোর সাফারি। ডান সাইডে এটা হলো কোর সাফারি, আর বাম দিকে সাফারি কিংডম। তো আপনারা ডান সাইডে এই যে কোর সাফারি লেখাই আছে, ওর ভিতরে গাড়ি থাকে, টিকিট কেটে ভিতরে যেতে হয়। আর এখানে ছাউনি আছে, আপনারা চাইলে বসতে পারবেন, সুন্দর ব্যবস্থা আছে। এটার ভিতরে গাড়ি থাকে, আপনারা এই বাম সাইড দিয়ে রেলিং দিয়ে ঢুকে ওখানে গাড়ি অবস্থান করে আপনারা ওখানে যে দাঁড়াইলে ওখান থেকে গাড়ি পিক আপ করে নিয়ে চলে যাবেন। আর এখানে দেখেন এটার টিকিট মূল্য দেওয়া আছে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, যেহেতু কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের দেখানোর জন্য। তো পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আর প্রথমে আপনাদের দেখাবো কোর সাফারি যেটা, আর লাস্টের পার্টটুকু থাকবে সাফারি কিংডম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এশিয়ার সবথেকে বড় সাফারি পার্ক, গাজীপুর সাফারি পার্ক। এটা হলো গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির মেইন গেট। এটা হলো কাউন্টার, এখান থেকে টিকিট করে ওই পাশ দিয়ে ভিতরে আসতে হয়। আর এই যে আমার হাতের টিকিট 150 টাকা, এটার এন্ট্রি ফি। আর ওই পাশ দিয়ে ওই রেলিং দিয়ে আসলে এপাশে গাড়ি দাঁড়িয়ে থাকে, ওই পাশ থেকে গাড়িতে উঠতে হবে। তো গাড়িতে উঠবো, আপনাদের ভিতরে যে দেখাবো কন্ডিশন কী অবস্থা সব কিছু দেখাবো, সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গাড়িতে উঠবো এবং আপনাদের দেখাবো। ড্রাইভার উনি গাইড করবে, তাই কোনো শ্বাসনে দেখাবে ডিটেলস। এই রাস্তা দিয়ে যেতে হবে। কোর সাফারি গেট দিয়ে ঢোকার পরেই হাতের বাম এবং ডান পাশে যে গাছগুলো দেখছেন, এগুলো শাল গাছ। মূলত সাফারি পার্কে পুরোটাই এই শালবন দিয়ে ঘেরা, পুরোটা বনই শাল গাছের সমারোহ।
আর ঢুকতেই তৃণভূমি যে জীবজন্তুগুলো এগুলোই প্রথম দিকে আছে, পরবর্তীতে হিংস্র প্রাণীগুলোর আবাসস্থল। তো ধীরে ধীরে আমরা সেদিকে যাচ্ছি। বাম পাশে পিছন থেকে 2 নম্বর সিটে মোবাইলের ফ্ল্যাশ বন্ধ রাখতে হবে। সাফারি পার্ক এমন একটা জায়গা যেখানে আমরা থাকবো আবদ্ধ এবং পশু পাখি এরা থাকবে সম্পূর্ণ উন্মুক্ত। আমরা আবদ্ধ থাকবো যেহেতু এটা একটি উন্মুক্ত জায়গা, সেহেতু আমরা থাকবো আবদ্ধ এবং প্রাণীরা বিচরণ করবে, তাদের নিজেদের মত মতো চলবে, তাদের খেয়াল খুশি মতো থাকবে। এটা হলো সাফারি পার্কের প্রধান বৈশিষ্ট্য। তো দেখতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি ভালো লাগবে। চলো জেব্রা। শালবন, সব গাছগুলো দেখা যাচ্ছে শাল গাছ। সাফারি 2 হরিণ সাফারি। হরিণ, বন গরু সব এখানে। সাফারি, এটা অটো, যেহেতু হিংস্র সেহেতু অটো যাচ্ছে। কালো ভাল্লুক, ওই যে কর্নারে একটা আছে। ডান পাশে আপনি বসেন, মাথায় ফুল, কালো বোরকা, বসেন। ভাল্লুকের পরে সিংহ সাফারি, এটা হলো সিংহ। আরেকটা গেট, এটা প্রথম গেট, পরে
হয়েছে শুয়ে আছে নিচে। জেগে গেছে, ঘুমাচ্ছিল, জেগে গেছে, ঘুমাচ্ছিল দুইটা, আবার শুয়ে পড়তেছে। সিংহ, বনের রাজা সিংহ। বাঘ সাফারি আরেকটা গেট, এটাতে নাই, দেখা যাক সামনে একটাতে আছে। সিঁড়িতে, ডান পাশে সিঁড়িতে, ওই যে সিঁড়িতে বসে। বাঘের দেখা কষ্টকর হয়ে গেল, কিছু করার নাই। তো এই দিয়ে ঢুকছিলাম আর সোজা বরাবর চলে আসছি। এটা হলো সাফারি কিংডম, চলুন ভিতরে যাই। টিকিট লাগবে 100 টাকা ডাকছে, এই যেখানে যাচ্ছিলাম বলছে টিকিট লাগবে 100 টাকার টিকিট। এখানে দুইটা সিল মেরে দিছে, এটার ভিতরে দুইটা আমি দেখতে পাবো, ম্যাকাও প্যারট। এটা হলো প্যারট, অর্থাৎ টিয়া পাখির যে এটা খাঁচা, সেটার ভিতরে ঢুকছে। এই যে খাঁচা, আমাদের খাঁচা। টিয়া টিয়া আর পাশে ম্যাকাও, এই দুইটা দেখা শেষ। এবারে পাশে যাবো অ্যাকোরিয়াম। এই মাছগুলো খুব সুন্দর লাগছে, অনেকগুলো একসাথে। ফিশ অ্যাকুরিয়াম। এই পাশটাতে আর একটা ইয়ে আছে, পার্ক আছে, ওটাতে আলাদা এন্ট্রি 40 টাকা। তো ওটাতে ঢুকলাম না। আমার প্যাকেজের সাথে যেটা ছিল, এই যে এইগুলো দেখতে হবে। তো এইগুলোর সামনে সোজা রাস্তা ধরে বললো 3-4 মিনিট লাগবে। তো যাচ্ছি, চলো যাওয়া যাক। আমি একাই, যেহেতু আসছি খুব আর্লি, 35 বাজে, 9:35। মানে জলহস্তি আছে, ওই যে একটা দেখা যায় দূরে, একটা না একগুলো আছে। ময়ূর ধনেশ পাখিশালা ছিল, ময়ূর পাখি
পাখিশালা 20 টাকা থার্ড এর দিকে। এটা হলো পাখিশালা, ময়ূর ময়ূর পাখিশালা। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সুন্দর গেটফুল। আর এটা হলো পাখিশালা, ভিতরে যেতে হবে। এটা কি বন্ধ নাকি? কপালটি আমার মন্দ, লোকও নাই, ভিতরে যাইতে পারলাম না। এই যে বাইরে থেকে দেখাচ্ছি, এর ভিতরে করা যায়, মানে ঘোরা যায়, দেওয়া আছে, রাস্তা দেওয়া আছে, এখনো খোলে নাই। 20 টাকা টিকিট, ফাওয়া কাটা হয়ে গেল। তারপরে ওই যে আসলাম, এটাই। এটা অজগর সাপ। আছে জালের বেষ্টনী দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু আছে ভিতরে অজগর সাপ। আর এই পাশে আছে কি, এটা কুমির নাকি ঘড়িয়াল, আল্লাহ ভালো জানে, কিছু লেখা নাই। কুমির মতো দেখা যাচ্ছে, না 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 সরি, এটা ঘড়িয়াল। কুমির এবং ঘড়িয়াল দেখতে একই, কিন্তু এটার মুখটা দেখুন, মুখটা কিন্তু কুমিরের মতো অতটা বড় না। বেশ কয়েকটা, 4টা 5টা আছে। এটা হলো ঘড়িয়াল। আর অজগরটা এমনি ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে আছে, এটা দেখা যাচ্ছে। অজগরে খাইতে খরগোশ দিছে, ওই যে ভিতরে খরগোশ এবং এই যে অজগর। নাম প্লেট দেওয়া আছে ঘড়িয়াল, এ পাশে এই যে ঘড়িয়াল। এটা মানে ভাবাই যায় না যে এরা জীবিত আছে, আসলে কিন্তু জীবিত আছে। এই যে চোখ দেখলে বুঝতে পারবেন, এই যে চোখ, জীবিত আছে। মিরপুর চিড়িয়াখানার যে কুমিরগুলা, ওইগুলা ছোট, কিন্তু এখানের যে কুমিরগুলা এগুলো অনেক বড়, কাছ থেকে দেখা যায়। তো আপনারা আসলে এটা দেখবেন। আর মিরপুর চিড়িয়াখানার একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। ভিডিওটি ভালো লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অনেকগুলো ক্লিপ আমি মিস করেছি, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।